नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के निये हाजिर हয়েছি তোমাদের সামনে একটা মিষ্টি রেসিপি কাজু কাটলি। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে 200 গ্রাম মতো ভাঙা কাজু নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি মিক্সিংয়ে খুব ভালো করে পাউডার করে নেব। তবে পাউডার করতে গিয়ে খুব ভালো খেয়াল রাখতে হবে যাতে কাজু বাদামটা খুব বেশি মিহি না হয়ে যায়। এর ফলে কিন্তু কাজু বাদামে যে তৈলাক্ত ভাবটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। এরপরে দেখো আমার পাউডার করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আমি এখানে আমুল নিয়েছি, আমুলের যে পাউডার মিল্কগুলো হয় আমি 2 প্যাকেট নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার ফলে কি খেতে খুব সুন্দর লাগে। এবারে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু পাউডার মিল্কটার সঙ্গে কাজু বাদামের যে পাউডারটা রয়েছে মিক্সড করে নেব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপির ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এরপরে দেখো কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমভাবেই দেবে। তবে খুব বেশি যে মিষ্টি দিতে হবে তার কোনো মানে নেই। যেহেতু পাউডার মিল্ক দেওয়া আছে সেই জন্য আমি মিষ্টিটা একটু তুলনামূলক কম রেখেছি। এবারে চিনিটা আমাকে গলতে দিতে হবে যতক্ষণ না চটচটে ভাবটা চলে আসে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো খুন্তির সাহায্যে আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি চটচটে ভাবটা চলে এসেছে। তার মানে আমাদের কিন্তু চিনির শিরাটা রেডি। এরপরে আমি যে আগে থেকে পাউডার বানিয়ে রেখেছিলাম কাজু বাদামে সেটা ওর মধ্যে প্রথমবার অ্যাড করব। একসঙ্গে কিন্তু সবটা দিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু গোটা গোটা থেকে যাওয়ার চান্সেস খুব থাকে। এইভাবে আগে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখো আমার কিন্তু একটুও গোটা গোটা হয়নি। এরপরে যে বাদবাকি অংশটা সেটা অ্যাড করে দেবো, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু মিক্সড করার পরে ভালো করে শুকোতে দিতে হবে। যেহেতু এখনও অনেকটাই পাতলা আছে, মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে শুকোতে দিতে হবে যতক্ষণ না একটু গাঢ় গাঢ় ভাবটা চলে আসছে। কোনো সময় যদি মিষ্টি বানিয়ে খেতে ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু তোমরা বাড়িতে এই রকম ধরনের সন্দেশ বা মিষ্টি বানিয়ে খেতে পারো। সত্যি খেতে দুর্দান্ত হয়। আর ঘরের জিনিসের সঙ্গে বাইরের জিনিসের তুলনা হয় না। এই কাজু কাটলি রেসিপিটা এত সুন্দর খেতে হয়েছিল সেটা তোমরা বাড়িতে একবার না ট্রাই করলে বুঝতে পারবে। তো দেখো আমার কিন্তু কাজু কাটলির যে গ্রেভিটা সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি ঘি। ঘিটা এখানে দেওয়ার একটাই কারণ যাতে ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্যই ঘিটা দেওয়া। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে ঘিটা দিলে সত্যিই খেতে সুন্দর লাগে, সেই জন্যই দেওয়া। এই যে আমার মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে, এটাকে কিন্তু আমি প্রায় আধা ঘন্টার জন্য পাখার তলায় রেখে দিয়েছিলাম যাতে শক্ত হয়ে যায়। এটার জন্য কিন্তু ফ্রিজে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ভালো হবে না খেতে। এবারে দেখো আমি প্লাস্টিকের একটা নিয়েছি, প্লাস্টিকটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম যাতে আমি যখন এই কাজু কাটলির এইটাকে বেলবো তখন যেন সাইডে লেগে লেগে না যায় আর খুব অনায়াসেই যেন উঠে যায়। এবারে অন্য যে প্লাস্টিকটা ওইদিকে ছিল সেটা কিন্তু এই পাশে চাপ দিয়ে আমি বেলনির সাহায্যে খুব ভালো করে বেলে নেব। এখানে কিন্তু কাজু কাটলির শেপটা চৌকো চৌকো করে দিলেই দেখতে ভালো লাগবে। আর খুব বেশি পাতলা করলেও চলবে না, আবার খুব বেশি মোটা করলেও চলবে না। মিডিয়াম রাখলে তবেই খেতে ভালো লাগবে। এরপরে দেখো আমার কিন্তু বেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যে সাইড দিয়ে বাড়তি অংশগুলো আছে সেগুলো ছুরির সাহায্যে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। কথা বলার মাঝেই দেখো আমি কিন্তু যে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম সেই বাড়তি অংশগুলো আমি রেখে দিলাম। এবারে দেখো একটা চৌকো শেপে চলে এসছে। এবারে আমি একটু দোকানের মতো টাচ দেওয়ার জন্য আমি একটু রাংতা কাগজ নিয়ে নিয়েছি, এটাকে আমরা বাংলায় স্তবকও বলি, দিয়ে দেব। দিয়ে যেহেতু প্রথমবার করছিলাম একটু টেনশানও ছিল, তো দেখো বাইরে থেকে একটু বেরিয়ে গেছিলো, আমি আবার একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ওগুলো না সাইডে লাগিয়ে দিচ্ছিলাম। কিন্তু এগুলো শুনেছি হাত পড়লে নাকি জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তো যাই হোক
আমি যেভাবে পেরেছি করেছি। এরপরে দেখো আমি কিন্তু একটা শেপ দেওয়ার জন্য ছুরি দিয়ে এরকম পিস পিস করে প্রথমে কেটে নিচ্ছি। প্রথমের দিকে একটু বুঝতে পারছিলাম না কোন দিক থেকে পিসটা করলে ঠিকঠাক হবে, তারপরে যাই হোক বুঝতে পেরেছি। তারপরে ছুরির সাহায্যে এরকম কেটে কেটে নিচ্ছি। তোমাদের আগেই যেটা বললাম, হাত দিলে জিনিসটা একটু নষ্ট নষ্ট হয়ে যায়, তো পুরোপুরি হয়নি, ভালোই হয়েছিল। আমাদের কিন্তু কাজু কাটলির রেসিপি কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।